হরি বল। হরে কৃষ্ণ। একাদশী আবার সামনে, একাদশী চলে আসছে, অপরা একাদশী। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একাদশীর ব্যাপারটা সম্পূর্ণভাবে যাতে আপনারা জেনে নেন। এই একাদশীর কত গুণ আছে, এই একাদশী করলে কি কি ফল হয়, এই সমস্ত অনেক কিছু কথা আজকে আপনারা জানতে পারবেন। এই অপরা একাদশী কবে হবে, কোন তারিখে হবে, এইটা আপনাদের জানার, পারণটা কখন হবে, এটা আপনাদের ঠিকভাবে জানাবার জন্যেই আজকে আমাদের এই আনুষ্ঠানিকভাবে একাদশী প্রচার। তাই অপরা একাদশী প্রত্যেকেই করবেন। সামনে সোমবার 20 জ্যৈষ্ঠ 1431 সাল, মানে এই সালেরই সামনের সপ্তাহে যে সোমবার আসছে সেটাই 20 জ্যৈষ্ঠ, মানে জ্যৈষ্ঠ মাসের যে 20 তারিখ আসছে সেই দিন এই একাদশী, অপরা একাদশী। আর ইংরেজি 3 জুন 2024। তাই জুন মাসে যে 3 তারিখ সেটাই বাংলা জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ, সেই দিন সোমবার আপনারা প্রত্যেকেই একাদশী করে নেবেন। এবং এই একাদশীর যে পারণ তার পরের দিন করবেন, সে পারণের সময়সূচিটা হচ্ছে সকাল থেকে 9টা 22-এর মধ্যে এই পারণ করে নেবেন। সকাল থেকে 9টা 22-এর মধ্যে যে কোনো সময়ে আপনি এই পারণটা করে নেবেন। পারণটা কি করে করবেন? যে সমস্ত খাবারগুলো একাদশীর দিন গ্রহণ করেননি তার মধ্যে সরিষা এবং সরিষার তৈরি জিনিস বাদ দিয়ে অন্য যে খাদ্যদ্রব্য সেগুলো নিয়ে ভগবানকে অর্পণ করবেন, তবে সেটা মহাপ্রসাদ হবে এবং সেটা পেয়ে আপনি এই পারণটা করবেন। তাহলে এই হলো একাদশী কবে করবেন এবং একাদশীটার তারিখটা ঠিক মতন ভাবে আমরা যেটা গোস্বামী মতে যেটা আমরা পাই, গোস্বামী মানে বৈষ্ণব, গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে যারা এই ইন্দ্রিয়গুলোর স্বামী, মানে ইন্দ্রিয়গুলোকে যারা বশ করতে পেরেছেন তারা কি বলা হয়? গোস্বামী। তাই মহাপ্রভুর যে স্বর গোস্বামী ছিলেন, ওনাদের যে মতামত সেই মতটা কি বলা হয়? গোস্বামী মত। আর সেই গোস্বামী মতে পঞ্জিকাতে যে একাদশী বলে একটা চিহ্ন থাকে গোলাকার, সেই একাদশী ওখানে লেখা থাকে, কিন্তু সেই দিন কিংবা তার পরের দিনে দেখা যায় কোনো এক সময়তে কোনো এক দিনে গোস্বামী মতে বলে অদ্য বলে লেখা আছে। ওই একাদশী ছবি যেটা আছে পঞ্জিকাতে গোলাকার মাঝে একাদশী লেখা আছে, সেই তারিখটা দিনটার মধ্যেও নিচের দিকে থাকে, কিংবা তার পরের তারিখে ওই নিচের দিকে ওই গোস্বামী মতে অদ্য বলে লেখা থাকে। এইরকমই হয়, সেটা খুঁজতে হবে যে ওই একাদশী বলে যে চিহ্ন আছে গোলাকার সেই তারিখটাতেই যে হবে এটা কোনো কথা নয়। গোস্বামী মতে অদ্য ওই একাদশীর ওখানে কিংবা তার নিচে তারিখে পরের তারিখে পঞ্জিকাতে যে পাতাতে একাদশীর যে চিহ্নটা আছে একাদশী বলে লেখা আছে সেটাই কিংবা তার পরেরটাই সাধারণত ওই গোস্বামী মতে অদ্য বলে লেখা থাকে। তাই গোস্বামী মতে অদ্য বলে যেদিন লেখা থাকে সেই দিনই একাদশী করবেন এবং সেটাই গোস্বামী মত, মহাপ্রভুর মত। মহাপ্রভু স্বরগোস্বামীকে বলেছিলেন যে জগতের জীবের মঙ্গলের জন্য নীতি নির্ধারণ করতে। তাই গোস্বামীগণ যে নীতি দিয়েছেন সেই সমস্ত রীতি নীতিকেই বলা হয় গোস্বামী মত।
তাই গোস্বামী মতে অদ্য বলে লেখা যেদিন থাকবে একাদশী, সেই দিন একাদশী করবেন। এটা পঞ্জিকাতে পাবেন। একাদশীর গোলাকার যে চিহ্ন আছে সেখানে ভিতরে একাদশী লেখা আছে, ওই জায়গাটা খুঁজবেন। সেই জায়গাটার নিচের দিকে কিংবা তার পরের দিনে, পরের তারিখের ওই জায়গাটা খুঁজবেন, দেখবেন গোস্বামী মতে অদ্য বলে লেখা আছে, সেই দিনই একাদশী করবেন। তো আমরা যেটা তারিখ বলছি 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের সামনের সোমবার এবং 3 জুন, সেটা ওই গোস্বামী মতে অদ্য বলেই লেখা আছে সেই দিনটাই পঞ্জিকাতে, সেটাই সেই দিনে একাদশী করবেন। মানে দশমী বিদ্যা যদি একাদশী হয়ে যায় তবে একাদশীর ফল পাওয়া যায় না। মানে দেখা গেল দিনটা দশমী দিয়ে শুরু হয়েছে, সেটাকে দশমী বিদ্যা বলা হয়। একাদশী হয়তো অনেকখানি থাকে, কিন্তু সেই দিন একাদশী করলে একাদশীর ফল পাওয়া যায় না। তাই দশমী বিদ্যা একাদশী করা আমাদের শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। তাই সাধারণত গোস্বামী মতটা পরের দিন হয়। সাধারণত যেদিন একাদশী বলে পঞ্জিকায় লেখা আছে, গোলাকার চিহ্ন তার মধ্যে একাদশী বলে আছে, তার পরের দিনটাই সাধারণত হয় বেশিরভাগ। কারণ ওটা আগের দিনটা, মানে যেটা একাদশী লেখা থাকে সেই দিনটা সাধারণত দশমী বিদ্যা হয়। এবার দশমী বিদ্যা একাদশী করলে একাদশীর ফল পাওয়া যায় না। তাই একাদশীটা করবেন ওই দিন যেদিন গোস্বামী মতে অদ্য লেখা আছে। তাই সামনে যে অপরা একাদশী আসছে সোমবার, আপনারা প্রত্যেকেই করবেন। একাদশী করলে আপনাদের অনেক পাপ ক্ষয় হবে। মানে একাদশী আমরা কেন করি? একাদশী করলে আমাদের যে পাপ সঞ্চয় হয়ে আছে, মানে সঞ্চয়কৃত হয়ে আছে, সেই সমস্ত আগেকার পাপ এবং এখন যেগুলো হয়েছে সেগুলো পুরোটাই নষ্ট হয়ে যায়। তাই পাপ ক্ষয় করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে একাদশী করতে হবে। সেটা কবে করতে হবে? গোস্বামী মতে অদ্য যেদিন লেখা আছে সেই দিন করতে হবে। তাই সেই অনুসারে আপনারা প্রত্যেকে একাদশী করবেন। সামনে যে একাদশী আসছে তার নাম অপরা একাদশী, এটা আমি আগেও বললাম। আপনারা প্রত্যেকেই করবেন। সামনে সোমবার একাদশী আসছে, করে নেবেন। কিভাবে করবেন? ধান, গম, যব, ডাল, সরিষা, এই যে খাবার, এগুলোর মধ্যে একাদশীর দিন মানে যত পাপ আছে জগতের সব পাপ বিরাজ করে। তাই ধান, গম, যব, ডাল, সরিষা, এই খাবারগুলোর এবং এই খাবারগুলোর তৈরি যে কোনো জিনিস আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না। এটা কারা করবেন না? 8 বছর থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন, নারী পুরুষ নির্বিশেষে, ছেলে মেয়ে নির্বিশেষে, প্রত্যেকেরই স্মৃতিশাস্ত্রে লেখা আছে এই কথা, যে প্রত্যেকেরই 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেরই একাদশী করাটা কর্তব্য। কারণ পাপ ক্ষয় হবে। যিনারা করবেন না তাদের পাপ ক্ষয় হবে না, পাপ ভোগ করতে হবে, কষ্ট হবে, দুঃখ হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে একাদশী না করলে। আর যিনারা একাদশী ঠিকভাবে করবেন, মানে ধান, গম, যব, ডাল, সরিষা এগুলোর তৈরি খাবার খাবেন না, ফলমূল, দুধ জল এসব খাবেন। এইভাবে যদি একাদশী করেন এবং ভগবানের ভাবে থাকেন, ভাবগ্রাহী মধুসূদন, ভগবানের ভাবে সদা সর্বদা। উপবাস মানে কি? উপবাস মানে না খেয়ে থাকা নয়। মানে হচ্ছে নিকটে থাকা, আর বাস মানে কি? থাকা। আর মানে কি? নিকটে। তাই উপবাস মানে কি? শাস্ত্রীয়ভাবে যেটা আমরা পাচ্ছি, উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে থাকা। এই নয় যে একাদশী ব্রত করছেন সে না খেয়ে করছেন, না, ভগবানের নিকটে থাকা সেটাকে বলছে উপবাস। তাহলে আপনি ভগবানের নিকটে কি করে থাকবেন? ভাবের মাধ্যমে সদা সর্বদা ভগবানের নামগুণ গান, কীর্তন, হরিনাম করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই গীতার শ্লোকগুলো পড়বেন এবং স্মরণের মাধ্যমে সদা সর্বদা ভগবানকে রাখবেন। এইভাবে যদি থাকেন এটাকে বলা হয় ভাব, মানে ভগবানের নিকটে থাকা, এটা কি বলা হয়? উপবাস। তাই একাদশীর উপবাস মানে এই নয় যে না খেয়ে থাকবেন। উপবাস মানে হচ্ছে নিকটে থাকা, ভগবানের নিকটে থাকা। এভাবে আপনারা থাকবেন, একাদশী করবেন, নিশ্চয়ই আপনাদের মঙ্গল হবে। তাই সামনে যে অপরা একাদশী আছে, সেই একাদশীর অনেক ফল, এবং সেই ফলগুলো কি তা যদি আপনি জানেন তাহলে আপনাকে সেই একাদশীর যে মাহাত্ম্য আছে তা আপনাকে ভালোভাবে জানতে হবে।
তাই আমি এখনই একাদশীর মাহাত্ম্যটা আলোচনা করব। বেশি নয়, অল্পই আছে, কিন্তু তার মধ্যে অনেক কিছুই আছে। যদি আপনারা মন দিয়ে শুনেন তাহলে কিন্তু সেগুলো আপনি রপ্ত করতে পারবেন এবং সেই মতো আচরণ করলে নিশ্চয়ই একাদশীর অপরা একাদশীর যে গুণগুলো আছে আপনারা পাবেন। তাই আমি সেই একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি। হরি বল, হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। অপরা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে।
অপরা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বোঝাচ্ছেন। এই অপরা ব্রত, একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই হলো অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। তাই আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। যিনারা একাদশী করেন না ওনাদের পাপ ক্ষয় কী করে হবে? তাই বাড়ির যিনারা একাদশী করে না তারাকে যেমন বোঝাবেন, পার্শ্ববর্তী বন্ধুবান্ধব নিজস্ব যিনারা আছেন ওনাদেরকে একাদশীর কথা বোঝাবেন। কারণ এই যে সংসার দাবানল, এই যে জ্বালা যন্ত্রণা, হিংসা দেশ, ভাইয়ে ভাইয়ে, শাশুড়ি বউতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দেশে দেশে যে গণ্ডগোল, এর মূলেই কিন্তু আসলে পাপ। তাই এই পাপগুলো ক্ষয় অন্য কোনো পদ্ধতিতে হয় না। আমাদের হয় অনেক সময় আচমকা স্বজন বিয়োগ হয়, মানে নিজের লোক অনেকেরই আছে, আচমকা তার দেহ রেখে দিল, কিংবা আচমকা এমন কোনো দুর্ঘটনা ঘটে গেল, এই সমস্ত ঘটে, এই সবই কিন্তু পাপের ফল। পূর্বকৃত জমা থাকে সেই পাপ ভোগ করতে হয়। তাই 8 বছর থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন যদি একাদশী করেন ঠিকভাবে ভাবের মাধ্যমে, তাহলে সেই একাদশীর ফলস্বরূপ আপনাদের অনেক পাপ ক্ষয় হয়ে যাবে। এবং সেই গীতা বাক্য, ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যং মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বলছেন যে একনিষ্ঠভাবে অন্যান্য সমস্ত ধর্ম ত্যাগ করে যেনারা আমার সেবা পূজা করবে, একনিষ্ঠভাবে ঐকান্তিক ভক্তিতে আমাকে স্মরণ করবে, তাদের কথা ভগবান বলছেন তিনি তার সমস্ত পাপ থেকে তাকে মুক্তি করে দেবেন। তার জন্য কোনো চিন্তা করতে নিষেধ করছেন, কোনো শোক করতে নিষেধ করছেন, কোনো ভয় করতে নিষেধ করছেন, গীতা বাক্য। তাহলে এই পাপ দূরীভূত কিভাবে হয়? একাদশী করার মাধ্যমে এবং ভগবানের সেবা পুজো করার মাধ্যমে। ভগবানই তো একাদশী রূপ নিয়ে এসেছিলেন। তাই আপনারা প্রত্যেকেই যদি একাদশী করেন সেটা ভগবানেরই সেবা পুজো করা হয়। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। তাই একাদশী ব্রত করলে আর অন্য কোনো পুজো কিংবা ব্রত করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একনিষ্ঠভাবে ভগবত সেবায় চলে আসেন, গীতাগ্রন্থ পাঠ করেন আর হরে কৃষ্ণ নাম কীর্তন করেন সদা সর্বদা,
এবং একাদশী করেন, তবেই আপনার ধর্মের ব্যাপারে আর অন্য কিছু করার আর কোনো প্রয়োজন নেই। ভগবান বলছেন সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণ্য মৎপ্রসাদাৎ বাপ্নতি শাশ্বতম পদম অব্যয়ম। আমার ভক্তরা সমস্ত রকমের সৎকর্ম করেও, সমস্ত রকমের কর্ম করেও যারা আমার আশ্রয়ে চলে এসেছে, একনিষ্ঠভাবে আমার সেবা পুজো করে, একাদশী ব্রত করে, গীতাগ্রন্থ পাঠ করে, হরে কৃষ্ণ কীর্তন করে, তাদের কথা বলছেন যে তারা উদ্ধার হয়ে যান। তো কর্ম করতে ভগবান নিষেধ করেননি, বলছেন কর্মটা করে যান, কিন্তু কর্মকে পবিত্র করতে বলছেন। কি করে? স্মরণের মাধ্যমে, হরে কৃষ্ণ নামের মাধ্যমে, গীতাগ্রন্থ পাঠের মাধ্যমে পবিত্র করতে বলছেন। তাই যেমন ভগবানের নাম কীর্তন করবেন, গীতাগ্রন্থ পাঠ করবেন, একাদশী করবেন, সেরকম আপনারা কর্মও করবেন। কারণ আমাদের যে দেহ, আপনার যে শরীর, সেই শরীরটার দুটো অংশ, একটা দেহটা আর আত্মাটা। তাহলে আত্মা শান্তি পায় কিসে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, একাদশী করলে, গীতাগ্রন্থ পাঠ করলে, ভগবানের স্মরণ করলে, আর ভগবত ভক্তি মানে একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করলে ভগবান, আত্মাটা কে? ভগবানেরই অংশাংশ, যেটা আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন। ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্র আরোরানি মায়া। সমস্ত জীবের হৃদয়ে আমি বসবাস করি। তাই বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশ্রয় স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এ বচ। ভগবান বলছেন যে আমি আত্মা, তাই আত্মাটাই হচ্ছে ভগবানের অংশাংশ। আমাদের প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান বসে আছেন। ভগবান কোথায় আছেন? আমাদের হৃদয়ে। তাহলে ভগবানের আত্মাটা কি গ্রহণ করেন, কি শোনেন, কিসে আত্মা শান্তি হয়? যদি আপনি হরে কৃষ্ণ নাম করেন, যদি আপনি গীতাগ্রন্থ পাঠ করেন, যদি আপনি একাদশী ব্রত করেন, ভগবান সন্তুষ্ট হয়, আত্মা সন্তুষ্ট হয়। কিন্তু আপনার দেহটা, আপনাদের শরীরের মধ্যে যে দেহটা, এই দেহটা তো আত্মাটাকে বহন করে, তাই দেহটাকেও তো ঠিক রাখতে হবে। তাই দেহটা ঠিক কী করে রাখবেন? কর্মের মাধ্যমে, রোজাগারের মাধ্যমে এই দেহটাও ঠিক করার কথা ভগবান বলেছেন। তাই আপনারা প্রত্যেকেই কর্ম করবেন, একাদশী করবেন, আর ভগবানের সেবা পুজো করবেন, হরে কৃষ্ণ কীর্তন করবেন, গীতাগ্রন্থ পাঠ করবেন। আপনার পাপ ক্ষয় হয়ে যাবে। ভগবান বলে দিয়েছেন একনিষ্ঠভাবে যারা আমার সেবা পূজা করে তাদের সমস্ত পাপ থেকে আমি তাদের মুক্ত করি। যারা একাদশী করে তাদের পাপ ক্ষয় হয়, ভগবান বলে দিয়েছেন। তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন। আর এই যে অপরা একাদশী, তার যে মাহাত্ম্য আলোচনা হলো, এই যে একাদশীটা কবে করবেন তা আলোচনা হলো, যে আপনি একাদশীটা কোন তারিখে করবেন। একাদশীটা আপনি ইংরেজি 2 তারিখ করবেন না 3 তারিখ করবেন, এই নিয়েই তো গণ্ডগোলটা। তাই গোস্বামী মতে যেটা আছে সেটা হচ্ছে 3 তারিখ জুন। তাই আপনারা প্রত্যেকেই 3 তারিখ করবেন। বারটা সোমবার করবেন, সেই সোমবার, সামনে সোমবার জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ। অনেকেই বলছেন যে 21 তারিখ না 20 তারিখ, এই যে একটা ধাঁধা। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে 19 তারিখ না 20 তারিখ না 21 তারিখ, এই যে ধাঁধা, সেখানে বলা হয়েছে যে গোস্বামী মতে 20 তারিখ, সেটাই ঠিক। তাই আপনারা প্রত্যেকেই জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ সোমবার আর ইংরেজি 3 জুন 2024 আপনারা প্রত্যেকেই একাদশী করবেন সামনের সোমবার। তাই এই একাদশীর কথা আলোচনা আপনাদের সামনে আমি করলাম। একাদশীর যে অপরা একাদশীর যে মাহাত্ম্য তা আলোচনা হলো। তাই আজকে আপনাদেরকে সকলের কাছে এই ভগবানের কথা বলে হরে কৃষ্ণ নাম করে আমি একাদশীর কথা বলার যে অনুষ্ঠান, তা আমি এখানে একাদশীরকে তো বিশ্রাম দিতে হবে, শাস্ত্রকে তো বিশ্রাম দিতে হবে, তাই এখানে বিশ্রাম দেওয়ার কথাই আমি আসছি। তবে প্রত্যেকেই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, ভগবানের নাম করব। হরে কৃষ্ণ, হরিবল, হরে কৃষ্ণ। প্রত্যেকেই হরে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রভু জয় হরি বল, হরে কৃষ্ণ, হরি বল।